হ্যালো গাইস, আজকে একটা সুখবর দেওয়ার জন্য আপনাদের সাথে লাইভে আসছি। আমি এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছি আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। একজন জিজ্ঞেস করছেন যে আমি ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং সেন্টারে বা কোচিং করেছি কিনা। না ভাই, আমি আসলে কোনো কোচিং সেন্টারে কোচিং করিনি, বরং আমি বাসায় বসে নিজ যোগ্যতায় নিজ যোগ্যতার বা নিজ উদ্যোগে পড়াশোনা করে তারপর হচ্ছে মেডিকেল পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছি। তো আপনারা যদি আপনাদের বেস্টটা দিয়ে আমার মতো নিজ উদ্যোগে ট্রাই করেন তাহলে অবশ্যই আমার মতো সফল হতে পারবেন। তো টাটা, বাই বাই। হ্যালো। কে নাহিদ হাসান বলছেন? জি, কে বলছেন? জি, আমি উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার পরিচালক বলছিলাম। জি জি। যে আপনাকে সর্বপ্রথম অভিনন্দন যে আপনি সারা দেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, এজন্য আপনাকে অভিনন্দন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যে আমি যার জন্য আপনাকে ফোন করেছি মূলত, আমি দেখলাম আপনি একটা লাইভে বলেছেন যে আপনি এই মেডিকেলে প্রথম হওয়া বা মেডিকেলে চান্স পাওয়ার জন্য আসলে কোনো কোচিং সেন্টার আপনি কোচিং করেননি। তো আমরা বলতে চাই যে আপনি যদি নেক্সট লাইভ অথবা পরবর্তী সাংবাদিক সম্মেলনে যদি আপনি উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার, মানে আমাদের যে ভর্তি কোচিং সেন্টার, সেটার কথা যদি আপনি বলে দেন তাহলে আপনার সাথে আলাদাভাবে আমরা একটা ডিল করতে পারি। সেটা হচ্ছে না, কিন্তু আমি তো আসলে আপনাদের উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে তো আসলে কোচিং করিনি। না না, আপনি আসলে আমাদের উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টারে কোচিং করেননি সেটা আমরাও জানি, কিন্তু আপনি যদি আমাদের নামটা আসলে বলে দেন তাহলে সারা দেশে মানুষ জানলো যে আপনি আমাদের উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থেকে কোচিং করে মূলত আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, এবং এতে আমাদের কিছু লাভ থাকবে। এবং আপনার লাভ হচ্ছে আপনাকে আমরা পরবর্তী এমবিবিএস কোর্স সম্পন্ন করতে আপনার যত টাকা খরচ হবে সবগুলো টাকা আমরা আমাদের উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থেকে বহন করব। ও আচ্ছা আচ্ছা, তাই তাহলে আপনি আমার সাথে সাক্ষাৎ করে সরাসরি এসে তারপর ডিল করতে পারেন। জি জি, তাহলে আপনার সাথে এই ব্যাপারে আমাদের পরবর্তীতে আমি সরাসরি দেখা করে ডিল করব। আপনি আপাতত নেক্সট সাংবাদিক সম্মেলনে তাহলে আপনি আমাদের উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টারের কথা বলে দিন, ঠিক আছে? জি জি জি, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। দর্শক, আমরা এখন আছি নাহিদ হাসানের কাছে, যিনি এবছর মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। নাহিদ হাসান, আপনাকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য অভিনন্দন। আমরা কিছুদিন আগে দেখেছি আপনি একটা লাইভ দিয়েছিলেন, যেখানে আপনার উল্লেখ করা ছিল যে আপনি কোনো কোচিং সেন্টারে পড়েননি। সেই বিষয়ে আপনার মানে কি মতামত আর কি? না, আসলে আমি প্রথম যখন বলেছিলাম যে আমি আসলে এই মেডিকেলে চান্স পাওয়ার জন্য কোনো কোচিং সেন্টারে কোচিং করিনি, সেটা আসলে আমি ভুল বলেছিলাম। আসলে বলতে পারেন যে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আসলে বলতে পারিনি। আমি মূলত উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থেকে আসলে কোচিং করেছিলাম। এবং যারা এই মুহূর্তে আপনার মাধ্যমে সংবাদটি দেখছেন তাদেরকেও বলবো যে তারা যদি উন্মাদ মেডিকেল ভর্তি কোচিং সেন্টার থেকে যদি কোচিং করে তাহলে আমার মতো তারাও মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাবে এবং সফলতা অর্জন করতে পারবে। আচ্ছা, ধন্যবাদ নাহিদ হাসান আপনাকে। আপনি সব হ্যালো। জি, নাহিদ হাসান বলছেন? জি, কে বলছেন? জি, আমি ছয়কলি পাবলিকেশন থেকে বলছি। ও আচ্ছা, জি বলুন। যে আমি শুনতে পেরেছি বা আমরা জানতে পেরেছি যে আপনি মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন, এজন্য আপনাকে অভিনন্দন। তো আমরা চাচ্ছি আপনাকে দিয়ে একটা স্পন্সর করতে। আমরা যদি আপনার সাথে একটা কোলাবোরেশন করি, একটা স্পন্সর করি আপনাকে দিয়ে, যে আপনি কোনো লাইভে অথবা কোনো সাংবাদিক সম্মেলনে আপনি আমাদের সাজেশনের কথা বললেন যে আমি 6 কলি সাজেশন পড়ে তারপর হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছি এবং তাতে প্রথম হয়েছি, এবং এতে সম্পূর্ণ অবদান হচ্ছে 6 কলির। ঠিক আছে, কিন্তু আমি তো আসলে 6 কলির সাজেশন কখনো পড়িনি। না মানে তা ঠিক আছে, কিন্তু আপনি যদি আমাদের 6 কলির সাজেশনের কথা বলে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিলে আমরা 1050 টাকা পাঠিয়ে দিতাম আর কি। আচ্ছা, এই কথা আগে বলবেন না? তাহলে এক্ষুনি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, আপনি টাকা পাঠিয়ে দিন, আমি একটু পরেই লাইভ করে দিচ্ছি, ঠিক আছে? জি জি জি, ওকে, ঠিক আছে। তাহলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমাদেরকে পাঠিয়ে দেন এই নাম্বারে। আর আপনি একটু নেক্সট লাইভে অথবা সাংবাদিক সম্মেলনে আমাদের 6 কলি পাবলিকেশন অথবা 6 কলির সাজেশনের কথা যদি একটু বলে দিতেন, ঠিক আছে? হ্যাঁ, এক্ষুনি টাকা পাঠিয়ে দেন, আমি এক্ষুনি লাইভ করে দিচ্ছি আপনাদের ব্যাপারে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, ওকে। হ্যালো গাইস, তোমরা যারা মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে চাও এক্ষুনি 6 কলি সাজেশন কিনে নাও, কারণ এই 6 কলি সাজেশন পরে কিন্তু আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে প্রথম হয়েছি। সুতরাং আমার মতো মেডিকেলে চান্স পেতে হলে এক্ষুনি 6 কলি সাজেশন কিনে নাও।